খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি? আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি। ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোছ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে। তার পূর্বপুরুষ হিন্দু, আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ বলতে চাই। আমাদের আজকে মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। সত্য ক্রেতা কাপড়ে শয়তান বিনাশ হয়েছে, গণিত বিনাশ হয়েছে। ধর্মগ্রন্থ আছে, সেগুলো বেদ আর উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, একম এবিদিত্যম। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এরপর শ্বেতাশিদ্র উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 9, নাচস্য কসিজ জনিতানা চ দীপা। মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। এছাড়াও শ্বেতাশিদ্র উপনিষদে উল্লেখ আছে অধ্যায় 4 অনুচ্ছেদ 19, আর আছে যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, ন তস্য প্রতিমা অস্তি। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেইন্টিং, ছবি, ভাস্কর্য অথবা একটা মূর্তি। বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমের মূল ধর্ম বিশ্বাস। एकम ब्रह्म देवता नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন।